हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा डोरेमन केकेर सम्पूर्ण डेकोरेशनेर एकटा भिडियो बानिये देखाबो आपनादेर काछे। आर आमार चैनेले एर आगेओ एकटा डोरेमन केकेर भिडियो आछे, किन्तु आमार मने हलो जे आरेकटा देई एटाओ एकई भावे बानिয়েছি। যারা আমার বিগিনার বন্ধুরা তারা দেখে পারফেক্টভাবে কেকের উপর ডোরেমন আঁকতে পারবেন। আর ডোরেমন কার্টুন এখন খুবই জনপ্রিয়, ছোটো বাচ্চাদের খুবই পছন্দের। আর এই কেকটা ছিল হোয়াইট ফরেস্ট বেসের উপর। আমি স্পঞ্জের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আর স্পঞ্জের রেসিপিটা দিলাম না। ধীরে ধীরে উপরের অংশ যেভাবে আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিলাম। এরপর 3টে লেয়ারে ভাগ করে নেব। এটা হোয়াইট ফরেস্ট কেকের অর্ডার ছিল, যার জন্য কেকটা বানিয়েছিলাম। সে ডোরেমন খুবই ভালোবাসে, সেই ছোট্ট মেয়েটি কার্টুন দেখতে, ডোরেমনের কার্টুন দেখতে। তাই সে চাচ্ছিল তার কেকের উপর যেন আমি ডোরেমন ছবি এঁকে দেই। ধীরে ধীরে দেখুন আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মাঝখানে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে খুব সুন্দরভাবে সোপ করে নেব। এরপর আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি আর প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা যেহেতু হোয়াইট ফরেস্ট ছিল তাই হোয়াইট গানাশ কম্পাউন্ড চকলেটের গানাশ বানিয়ে নিয়েছিলাম। এইভাবে গানাশ দিয়ে চকো চিপস দিয়ে যদি কেক বানান, কেকগুলো খেতে খুবই সুস্বাদু হয়। ধীরে ধীরে আমি কেকের লেয়ারের সমস্ত অংশেই চকো চিপসটা ছড়িয়ে দিলাম। একই রকমভাবে আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। একই রকমভাবে ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটাও ভরে নেব। এই হোয়াইট গানাশটা খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। আপনারা এরকম হোয়াইট গানাশ বানিয়ে হোয়াইট ফরেস্ট কেক বানাবেন, খুবই সুন্দর খেতে হয়। হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে একটু চেরি ফিলিং দিলেও ভালো লাগে, কিন্তু যার জন্য বানাচ্ছিলাম উনি বলেই দিয়েছিলেন যে কোনো রকমের চেরি ফিলিং দেবেন না, কেবলমাত্র চকলেট দিয়েই বানিয়ে দেবেন। তাই আমি চকলেট দিয়েই বানিয়ে দিয়েছি। উপরের অংশে স্পঞ্জের মধ্যে আমি একটু গানাশ মাখিয়ে নিয়েছি, তারপর একটু বেশি করে ক্রিম দিয়েছি আর চারিদিকে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে ফ্রিজের মধ্যে যদি 15 মিনিট সেট করতে রেখে দেন তাহলে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং আসে কেকের মধ্যে। আর এই গরমের মধ্যে কেক বানানো খুবই কঠিন হয়ে যায়, কারণ পাখা বন্ধ করে আমাদেরকে কেকগুলো কমপ্লিট করতে হয়। পাখা চললে বাতাসে ক্রিম মেল্ট হতে থাকে, তাই ফ্রিজের মধ্যে সেট করে করে কেকটার ফিনিশিং আনতে হয়। অল্প অল্প করে ক্রিম দিয়ে দেখুন চারিদিক থেকে আমি খুব সুন্দরভাবে একটা ফিনিশিং করে নিচ্ছি। খুবই ধৈর্যের সাহায্যে এই কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো মোটেই করা যাবে না। খুব সুন্দরভাবে আমার ফিনিশিং করা হয়ে গেছে। উপরের অংশটাও আমি খুব ভালোভাবে ফিনিশিং করে নেব। এরপর আমি ডোরেমন কার্টুনের যে ফেসটা সেটাই আমি করে নিচ্ছি। এখানে একটা বড় নোজেল নিয়ে চোখ দুটো করে নিলাম, তারপর একটা ছোট নোজেল দিয়ে নাকটা করে নিয়েছি। এরপর একটা স্কিওয়ার দিয়ে দাগ করে নিয়ে যেভাবে ডোরেমনের ফেসটা থাকে সেটাই করে নিচ্ছি। সবসময় বন্ধুরা কেকের উপরে কোনো রকমের ডিজাইন করতে গেলে একটা আউট বর্ডার লাইন প্রথমে করে নেবেন, তাহলে গানাশ দিয়ে বা ক্রিম দিয়ে ছবিটা করার সময়, পিকচারটা আঁকার সময় কেকের ওপর কোনো রকমের অসুবিধে হবে না। আমি একটা স্কিওয়ার দিয়ে দেখুন খুব সুন্দরভাবে প্রথমে বর্ডার লাইনটা করে নিচ্ছি।
আর গানাশটা অবশ্যই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে, পারফেক্টভাবে। তাহলে কেকের উপর যখন বর্ডার লাইনটা করবেন কোনো রকমের কোনো অসুবিধে হবে না। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বাড়িতে অবশ্যই এরকম ধরনের কেক আপনারা বানাতে পারেন। আর আপনাদের ছোট্ট সদস্য যে বাড়ি আছে তাদেরকে খুশি করতে পারেন, কারণ তারা তো এইরকম ধরনের কার্টুনের কেকগুলো পেলে খুবই আনন্দিত হয়ে যায়। আমার এই ডিজাইনটা দেখে আপনারা বাড়িতে পারফেক্টভাবে একটা ডোরেমন কেক বানাতে পারবেন। দেখুন ধীরে ধীরে আমি একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে চোখটা করে নিচ্ছি আগে। আর সাদা যে ক্রিমের কাজটা, হোয়াইট ক্রিমের কাজটা আমি আগেই করে নেব। সমস্ত অংশটা ধীরে ধীরে আমি ভরে নেব। এগুলো যথেষ্ট ধৈর্যের কাজ, আর অল্প অল্প করে এই গরমে ক্রিম নিয়ে কাজ করবেন। অনেকটা ক্রিম একসাথে বাইরে বের করে নেবেন না, নাহলে ক্রিমটা মেল হতে থাকবে, সেই ক্রিম দিয়ে আর কোনো রকমের কোনো কিছুই কাজ করতে পারবেন না। ধীরে ধীরে আমি মুখের ভেতরের অংশটা কমপ্লিট করে নিলাম। এরপর বাইরের যে ব্লু কালারের অংশটা থাকে সেটাও করে নিচ্ছি। ডোরেমন যে ফেসটা করতে গেলে যেমন করতে হয় সেইভাবেই আমি বাইরের অংশটাও খুব সুন্দরভাবে ভরে নিচ্ছি। একই রকমের নোজেল, একই নাম্বারের নোজেল দিয়ে, ছোট্ট স্টার নোজেল দিয়ে। এটা আমার 5 নম্বরের স্টার নোজেল, ছোট্ট একটা নোজেল, খুব কাজের। ধৈর্য ধরে ধীরে ধীরে সমস্ত অংশটায় আমি নীল রং করে নিলাম। এরপর বর্ডারে আমি কোনো রকমের নোজেলের ডিজাইন করব না, একটু একটু করে নীল রঙের ক্রিম দিয়ে ধীরে ধীরে একটা স্ক্র্যাপার দিয়ে উপরের অংশের দিকে টেনে নেব, উপরের দিকে টেনে নেব। দেখতে খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো। সব সময় তো একই রকমভাবে আমরা বর্ডারে ডিজাইন করে থাকি, কিন্তু আমি এই কেকটায় মনে করলাম একটু এইরকম ধরনের একটা ডিজাইন করি। খুব সহজভাবে এটা করা যায়, এমন কোনো কঠিন কাজ নয়। দেখুন খুব সুন্দরভাবে আমার কমপ্লিট হয়ে গেছে কেকটা। এরপর আমি আউটের বর্ডার লাইনটা আরেকবার করে নেব, যাতে খুব সুন্দর লাগে, একটা পারফেক্ট ভাব এসে যায় ফেসের মধ্যে। কারণ ক্রিমের কাজ করার সময় বর্ডার লাইনগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে চোখটাও করে নিলাম। যার জন্য এই কেকটা ছিল তার খুবই পছন্দ হয়েছিল, কারণ সে এমনিতেই ডোরেমন কার্টুন পছন্দ করে। এরপর আমি গলার যে বেলটা আছে ওখানেও ডিজাইন করে নেব, নাকটাও আমি পারফেক্টভাবে করে নিলাম। সমস্ত বর্ডার লাইনগুলোই আমি আরেকবার করে দিয়ে দিলাম গানাশ। এরপর আমি গলার যে বেলটা আছে ওর মধ্যে একটু নিউট্রাল জেলের মধ্যে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এভাবেই থাকে ডোরেমন কার্টুনের গলার যে বেলটা থাকে তার মধ্যে। আর রেড কালারের যেটা আমি নাকের মধ্যে আর জিভের মধ্যে ব্যবহার করেছি, একই রকমভাবে নিউট্রাল জেলের মধ্যে রেড জেল কালার মিশিয়ে নিয়েছি, আর সেটাও আমি একটা স্পুনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। দেখুন খুবই ধীরে ধীরে করতে হবে এই কাজটা, কারণ কেকটা আমাদের প্রায় ফিনিশিং হয়ে গেছে। এই কাজটা করি আমাদের কেকটা সেট করতে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। আবারও বলছি বন্ধুরা, আমার এই কেকটার ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধীরে ধীরে দেখুন আমি একটা স্কিওয়ার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন খুবই গরম পড়ে গেছে, সবাই খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, আর বাড়িতে অনেক অনেক নতুন নতুন কেক বানান। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।